এক নারীর জন্য নারদ কি অভিশাপ দিয়েছিলেন ভগবান বিষ্ণুকে? নারদ একবার ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু কেন? নারদ তো ভগবান বিষ্ণুর সবচাইতে বড় ভক্ত বলে মনে করেন নিজেকে, তাহলে কেন তিনি তার প্রাণাধিক প্রিয় প্রভুকে অভিশাপ দিলেন? চারিদিকে পাহাড়ে ঘেরা এমন এক জায়গায় পাহাড়ের শীর্ষে বসে তপস্যা করছেন নারদ। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো ঋতুই তার উপরে কোনো প্রভাব ফেলতে পারেনি। তার তপস্যার এতটাই জোর ছিল যে কোনো দেবতাও তার তপস্যা ভঙ্গ করতে পারেননি। শীতকাল, চারিদিকে তুষারে ঢেকে গিয়েছে। নারদ মুনি পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছেন। প্রচন্ড বেগে হাওয়া বইছে, সকল পশু পাখি কাঁপছে ঠান্ডায়। এমন সময় কামদেব এসে উপস্থিত হন সেই স্থানে। কামদেব সেখানে এসে নারদের তপস্যা ভঙ্গ করবার জন্য তৎপর হয়ে ওঠেন, কিন্তু ভগবান ইন্দ্রের জন্য কামদেব নারদের তপস্যা ভঙ্গ করতে পারেন না। ভগবান ইন্দ্র সব রকম ভাবে চেষ্টা করেন কামদেবকে বাধা দেবার। অবশেষে কামদেব ব্যর্থ হয়ে ফিরে আসে। নারদ তার তপস্যায় সফল হন। তার তপস্যায় যে তিনি কতটা সফল হয়েছেন একথা তিনি খুবই ভালো করে জানতেন, আর এই নিয়ে তার অহংকারেরও শেষ ছিল না। একদিন কৈলাসে মহাদেব ধ্যান করছিলেন। সেই সময় নারদ উপস্থিত হন মহাদেবের সামনে। নারদ বলেন, নারায়ণ নারায়ণ। মহাদেব চোখ খুলে তাকালেন। মহাদেব বললেন, এসো। হঠাৎ এই সময় মহাদেবের পাশে গিয়ে বসলেন নারদ। নারদ বললেন, মহাদেব, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমি আমার তপস্যায় সফল হয়েছি। মহাদেব বললেন, জানি। নারদ হেসে অহংকারের সাথে বললেন, কোনো দেবতা, এমনকি কামদেব পর্যন্ত আমার তপস্যায় বাধা দিতে পারেননি। মহাদেব বললেন, তুমি তোমার তপস্যায় সফলতা অর্জন করেছো, এ খুব ভালো কথা, কিন্তু একটা কথা মনে রেখো, জীবনে যতই সফলতা অর্জন করে থাকো না কেন, কখনো তা নিয়ে অহংকার করো না। নারদ হেসে বললেন, আমি এতটাই শক্তিশালী যে কোনো দেবতার ক্ষমতাই নেই আমার কিছু করার। আমি সর্বশ্রেষ্ঠ। মহাদেব বললেন, নারদ, এত অহংকার কিন্তু ভালো নয়। অহংকার পতনের কারণ। নারদ বললেন, যাকে আমি যাই প্রভুর কাছে। ওনারও এই বিষয়ে অবগত থাকা উচিত যে আমার তপস্যার কতটা জোর। নারদ কথাটি বলে সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু মহাদেব তাকে আটকে দিয়ে বললেন, দাঁড়াও, তুমি আমায় এই কথা বলছো ঠিক আছে, কিন্তু ভুলেও তোমার এই অহংকারের কথা ভগবান বিষ্ণুকে বলো না। মহাদেবের কথার কোনো উত্তর না দিয়ে নারদ সেখান থেকে চলে যান। তারপরে তিনি ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত হন। নারদ বলেন, নারায়ণ নারায়ণ। প্রভু, প্রণাম নেবেন। বিষ্ণু বললেন, এসো, কোনো খবর রয়েছে? নারদ বললেন, নিশ্চয়ই, সব চাইতে বড় খবর রয়েছে। বিষ্ণু মৃদু হেসে বললেন, কি সেই খবর? নারদ বললেন, আমি তপস্যায় সফলতা অর্জন করেছি। আমার তপস্যার কতটা জোর তা দেবতারা প্রায় সকলেই জেনে গিয়েছেন। নারদের কথা শুনে বিষ্ণু হাসলেন। নারদ বললেন, আপনি হাসছেন যে, কিছু বলবেন না? বিষ্ণু তবুও কোনো কথা না বলে চুপ করে রইলেন। নারদ বললেন, এখন আমার ক্ষমতা স্বর্গের দেবতাদের থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি। বিষ্ণু তবুও চুপ করে রইলেন। নারদ আবার উত্তেজিত হয়ে বললেন, আপনি চুপ করে রয়েছেন যে? আমার তপস্যার কতটা জোর তা আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? বিষ্ণু বললেন, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই আসছে না। সময় সবকিছুর প্রমাণ দেয়। কার কতটা জোর তা সময়ই বলে দেবে। সময়ের অপেক্ষা করো। ভগবান বিষ্ণুর কথাটি নারদের ঠিক পছন্দ হলো না। তিনি আর কথা না বাড়িয়ে চলে গেলেন সেখান থেকে। এদিকে নারদের অহংকার দিনে দিনে এতটাই বৃদ্ধি পাচ্ছিল, সকল দেবতারা তার অহংকারে প্রায় অতিষ্ঠ হয়ে উঠছিলেন। এমন ভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। তারপরে একদিন নারদ একটি সুন্দর পাহাড় ঘেরা জায়গায় যায়। নারদ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু লোকজনের গুঞ্জন শুনতে পান। তারা নিজেদের মধ্যে বলা বলি করছেন, আর মাত্র কয়েকটা দিনই বাকি, তারপরেই তো এই রাজ্যের আকাশ জুড়ে পুষ্পবৃষ্টি হবে। নারদ তাদের কোনো কথাই বুঝতে পারেন না। তিনি কানাঘুষো করে সকলের কথা শোনার চেষ্টা করেন, কিন্তু তবুও তিনি বুঝতে পারেন না। আবার আরেকজনকে তিনি বলতে শোনেন, আমাদের রাজকুমারীর মতো সুন্দরী আর কজন আছেন, তার কোনো রাজপুত্র পছন্দ হলে হয়। আরেকজন বললেন, ঠিকই বলেছ, তার যোগ্য সুদর্শন পাত্র কি আদেও রয়েছেন? নারদ তার উত্তেজনা আর ধরে রাখতে না পেরে অবশেষে একজনকে জিজ্ঞেস করলেন, আপনারা কোন রাজকুমারীর কথা বলছেন? উত্তরে লোকটি বললেন, আরে কি মশাই, কোথায় থাকেন আপনি? আপনি কি কিছুই জানেন না? আরে আমাদের রাজকুমারী রাজা শিলানিধির কন্যা শ্রীমতীর স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে যে। নারদ বললেন, তা কবে? লোকটি বললেন, আগামীকাল। নারদ তারপরে সামনের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকেন। কিছুটা এগিয়ে গেলে তার চোখ পড়ে রাজা শিলানিধির বিশাল সাম্রাজ্য রাজপ্রাসাদ। নারদ এগিয়ে যান রাজপ্রাসাদের দিকে। তিনি হতবাক হয়ে যান এত সুন্দর রাজপ্রাসাদ দেখে। নারদ সেদিন সেই রাজ্যেই রাত কাটান। রাতে খোলা আকাশের নিচে শুয়ে তিনি তারাদের দিকে তাকিয়ে থাকেন। তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। তিনি স্বপ্ন দেখছেন তারও এক রাজকুমারীর বিবাহ হচ্ছে। আর নারদকে এতটা সুন্দর দেখাচ্ছে যে রাজকুমারী তার থেকে চোখ ফেরাতেই পারছেন না। এভাবেই স্বপ্ন দেখতে দেখতে কেটে যায় সারা রাত। ভোরের আলো এসে পড়ে তার চোখে। নারদের ঘুম ভেঙে যায়।
তিনি চোখ খুলতে না খুলতেই দেখতে পান শয়ে শয়ে মানুষ চলেছেন রাজকুমারী শ্রীমতীর স্বয়ম্বর সভায়। নারদও যান তাদের পিছু পিছু। আর এভাবে তিনি পৌঁছে যান রাজা শিলানিধির রাজপ্রাসাদে। সেখানে বিভিন্ন জায়গা থেকে রাজপুত্রেরা এসেছেন রাজকুমারীর জন্য। এখানে উপস্থিত একটি লোককে নারদ ডেকে বললেন, এরা রাজপুত্র সুদর্শন, আমায় দেখেছেন? আপনি জানেন আমার তপস্যার কতটা জোর? আমি সর্বশ্রেষ্ঠ এবং সব চাইতে সুন্দর। রাজকুমারী যদি আমায় একবার দেখতেন। নারদ কি বলছেন লোকটি কিছুই বুঝতে না পেরে সেখান থেকে চলে যান। নারদ চিৎকার করে বললেন, চলে গেলেন যে? তারপরে নারদ নিজেই ভাবতে লাগলেন, লোকটি চলে গেল কেন? তবে কি তিনি সুন্দর নন? যদি তাই হয় তাহলে আরো সুদর্শন হওয়ার রাস্তাও তার জানা রয়েছে। এসব ভাবতে ভাবতেই রাজকুমারী তার স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হন। সকলে ফুল ছিটিয়ে শাঁখ বাজিয়ে রাজকুমারীকে আহ্বান জানান। নারদ তাকান রাজকুমারীর দিকে। তিনি তার নজর সরাতে পারেন না রাজকুমারীর থেকে। রাজকুমারী শ্রীমতী এতটাই সুন্দরী যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। রাজকুমারীকে প্রথমবার দেখেই নারদ মোহিত হয়ে পড়েন। যেভাবেই হোক তিনি রাজকুমারীকে নিজের স্ত্রী হিসেবে পেতে চান। আর তাই সেখান থেকে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি যান ভগবান বিষ্ণুর কাছে। তিনি বিনম্রতার সাথে ভগবান বিষ্ণুর সামনে গিয়ে বসেন। নারদ বলেন, নারায়ণ নারায়ণ। বিষ্ণু বললেন, কোনো বিশেষ দরকার? নারদ বিনম্রতার সাথে বললেন, প্রভু আপনি জানেন যে আমার তপস্যার কতটা জোর। বিষ্ণু বললেন, কেন একই কথা বলছো বারংবার? কি চাও তা বলো। নারদ বললেন, প্রভু আমি এখন আমার তপস্যার জোরে ক্ষমতাবান, আর তাই আমি যদি একটি জিনিস চাই আপনি দেবেন? বিষ্ণু বললেন, কি চাও বলো। নারদ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বিষ্ণুর দিকে। হরির মতো হতে চাই। বিষ্ণু বললেন, কি বলছো তা ভেবে বলছো তো? নারদ বললেন, কেন প্রভু? বিষ্ণু বললেন, এই রূপ তুমি ধারণ করতে পারবে তো? নারদ অহংকারের সাথে বললেন, যার তপস্যার এত জোর সেই এই রূপের ছটা ধারণ করতে পারবে না? বিষ্ণু বললেন, ঠিক আছে, তাই হোক। ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করলেন এবং সাথে সাথে নারদের চেহারা হরির মতো হয়ে গেল। নারদ নিজের হাত পা পোশাক দেখে এতটাই খুশি হয়েছিলেন যে তা ভাষায় হারিয়ে গিয়েছিল। তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হাজির হলেন শ্রীমতীর স্বয়ম্বর সভায়। নারদ সেখানে এসে পৌঁছানো মাত্রই সেখানে উপস্থিত সকলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সকলের চোখ যেন শুধুই তারই দিকে। নারদ ভাবছেন যে সকলে তাকে এভাবে দেখছে, তার মানে তিনিই সবচাইতে সুন্দর। আর রাজকুমারী যে তার বরমালা নারদকেই পরাবেন এই বিষয়ে আর কোনো সন্দেহই রইল না। তারপরে রাজকুমারী এসে পৌঁছন নারদের সামনে, তার হাতে বরমালা। নারদ অবাক হয়ে তাকিয়ে থাকেন শ্রীমতীর দিকে, আর এদিকে শ্রীমতীও অবাক হয়ে তাকিয়ে থাকেন নারদের দিকে। সকলে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। আর তারপরে হঠাৎ রাজকুমারী এত জোরে হাসতে শুরু করলেন যে সকলে তার হাসি দেখে নিজেদের হাসি আর চেপে রাখতে পারলেন না। তারাও হাসতে শুরু করলেন। নারদ বুঝতে পারলেন না যে কি হয়েছে। রাজকুমারী হাসতে হাসতে বললেন, কি ব্যাপার? রাজপুত্রদের মধ্যে এই বাদর কোথা থেকে এলো? নারদ হতবাক হয়ে যান রাজকুমারীর কথা শুনে। তিনি বুঝতে পারেন না যে তিনি তো হরির মতো সুন্দর চেহারায় উপস্থিত হয়েছেন, তাহলে রাজকুমারী কেন এভাবে কথা বলছেন? তিনি রাজকুমারীকে জিজ্ঞেস করলেন, আপনি এসব কি বলছেন? আপনি জানেন আমার তপস্যার কতটা জোর? রাজকুমারী হাসতে হাসতে বললেন, বাদরের আবার তপস্যা? যাই হোক, আমি আর সময় নষ্ট করতে চাই না। এই কথা বলে রাজকুমারী সেখান থেকে চলে যান। নারদ প্রচন্ড অপমানিত বোধ করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান। তিনি একটি জঙ্গলের পথ ধরে আসছিলেন, আর হঠাৎ তার পিপাসা পাওয়ায় তিনি একটি পুকুরে জলপান করতে যান। আর সেই পুকুরে জলপান করার সময় হঠাৎ পুকুরের জলে তিনি নিজের প্রতিচ্ছবি দেখতে পান। তিনি চিৎকার করে ওঠেন, তার মুখশ্রী পুরোপুরি বাঁদরের মতো। নারদ বুঝতে পারেন না যে তিনি তো হরির মতো হতে চেয়েছিলেন, তাহলে বাঁদরের মতো হলেন কিভাবে? তিনি সাথে সাথে বিষ্ণুর কাছে যান। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন? বিষ্ণু বললেন, না। নারদ বললেন, আমি তো আপনার মতো হতে চেয়েছিলাম, বলেছিলাম যে হরির মতো। বিষ্ণু হেসে বললেন, আমি তোমায় বলেছিলাম যে যা চাইছো তা ভেবে চাইছো তো? নারদ, তুমি জানোই না যে হরির অপর অর্থ বাঁদর। হতে পারে তোমার তপস্যার অনেক জোর, কিন্তু তার মানে এই নয় যে তুমি সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞানী এবং সবচাইতে সুদর্শন। ভগবান বিষ্ণুর কথা শুনে নারদ রেগে যান, আর রেগে গিয়ে তিনি বিষ্ণুকে অভিশাপ দেন যে ভগবান বিষ্ণুও তার ভালোবাসা থেকে আলাদা হয়ে যাবে, আর তখন বিষ্ণুকে বাঁদরের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তার কথা শুনে বিষ্ণু হেসে বললেন, আমি তোমার অভিশাপ গ্রহণ করছি। আমি একজন মানুষ হিসেবে অবতারিত হব এবং দেবী লক্ষ্মী আমার স্ত্রী হবেন, আর তার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার যন্ত্রণাও সহ্য করব। আর এসব হবে জয়া এবং বিজয়ার জন্য। প্রথম অবতারে তারা মধু এবং কৈটভ হয়েছিলেন, তাদের দ্বিতীয় অবতারে তারা হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু হয়েছিলেন, তারপরে তারা তাদের তৃতীয় অবতারে অর্থাৎ কুম্ভকর্ণ এবং রাবণ হিসেবে অবতারিত হবেন। আর আমি অবতারিত হব রাম রূপে, রাবণের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে।
আর তাই আমি তোমার অভিশাপ গ্রহণ করছি। আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।